একবারও কি কখনো ভেবে দেখেছেন এই হাসি খুশি মানুষটার বুকের ভিতরে কতটা কষ্ট লুকিয়ে রয়েছে? ভালোবেসে মেগাস্টার শাকিব খানকে বিয়ে করে কষ্ট ছাড়া জীবনে কিছুই পাননি তিনি। তিনি অনেক স্বপ্ন দেখেছিলেন মেগাস্টার শাকিব খানের সাথে ঘর বাঁধবেন, এমনকি গোপনে বিয়েও করেছিলেন। কিন্তু যখন তিনি বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে চলে আসেন তখন কিন্তু শাকিব খান অস্বীকার করে বসেন। তিনি সাফ জানিয়ে দেন, আমি বাচ্চার দায়িত্ব নিতে রাজি আছি, বাচ্চার মায়ের দায়িত্ব নিতে আমি রাজি নই। তো এরপরই ছাদ ভেঙে পড়ে যান অপু বিশ্বাসের মাথার উপরে। তিনি ভালোবাসলেন মেগাস্টার শাকিব খানকে, সেই ভালোবাসার বিনিময়ে মেগাস্টার শাকিব খান এই পরিমাণ কষ্ট দেবে সে কখনো কল্পনাও করতে পারেনি। তবু তিনি তাকে হাজার কষ্ট থাকলেও মিডিয়ার সামনে সেই কষ্টগুলো তিনি সবসময় প্রকাশ করেন না, সব কিছুই তিনি মিডিয়াকে স্বীকার করেন না। মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে জীবনে অনেক কিছুই ত্যাগ স্বীকার করেছেন তিনি, এমনকি নিজের বাচ্চাকে নিয়েও অনেক দিন আত্মগোপনে ছিলেন শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের দিকে লক্ষ্য করে। একটা কথা মাথায় রাখবেন, শবনম বুবলী মেগাস্টার শাকিব খানের সুখের সময় পাশে ছিলেন, কিন্তু দুঃখের সময় পাশে ছিলেন অপু বিশ্বাস। এইসব বিষয় নিয়ে অপু বিশ্বাস কিছু কথোপকথন বলেছেন, যেইটা নেট দুনিয়া ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। তো শাকিব খান সম্পর্কে বেশ কিছু তথ্যই কিন্তু তিনি দিয়েছেন। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি, আর শোনার পরে আপনার মন্তব্য কি জানাতে ভুল। আমি বাচ্চাকে পেটে নিয়ে তো সাফারার ছিলাম, তখন তো আমি ইনডিসিশনে ছিলাম। তো আমি ভাগ্য, সময়, বিবেচনা মেনে নিয়েছি, যার কারণে ভাবি না বেশি কিছু। যেটা হচ্ছে আল্লাহ তাআলা চাচ্ছেন তাই হচ্ছে, যেটা হবার নয় আল্লাহ না চাইলে কখনোই হবে না। আমি এই অনুষ্ঠানে আসার আগে আমি দুধে সেমাই বসিয়েছিলাম, পাতিলটা নামাতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, কোনোভাবে ওটা উঠিয়ে খাওয়া সম্ভব না। আমার রিজিকে ছিল না, যতটুকু রিজিকে ছিল ততক্ষণ অব্দি আমি রান্না করেছি এবং ফিল করেছি আমি কখন ঠান্ডা হলে খাবো, কিন্তু যখন পড়ে গেছে ফিলটা নষ্ট হয়ে গেছে, এটা আর খেতে পারলাম না। নতুন আমাকে একটা তৈরি করে খেতে হবে। যখন আমি বাচ্চাকে পেটে নিয়ে নিজে নিজে সাফারার করেছি, আমি ভেঙে পড়িনি, কারণ আমি তখন নিজেকে মেন্টালি সেট আপ করে নিয়েছি যে সন্তানটা তো নিষ্পাপ, আর আমি যাকে ভালোবাসি আমাদের এই ভালোবাসার একটি প্রতীক, এটাই আমার কাছে এবং মানুষ অনেক কিছু না বুঝে করে ফেলে। আমি বলবো সাকিবকে সেই ভুল থেকে শুধরানো উচিত, তার জন্য না, তার দর্শকদের জন্য। এবং সর্বশেষ কথাটা হয়তো বা সাকিবের কাছে তুচ্ছ মনে হয়, বাট আমি বলবো এটাই সবচেয়ে মেইন, তার পরিবারের জন্য। 1999 তুমি আসছো সিনেমায়, আমি একজন ওয়াইফ হিসেবে জানি যে সাকিব কত স্ট্রাগল করেছে। আমি আমার শ্বশুর শাশুড়ি, আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি যে সাকিব কত স্ট্রাগল করেছে। তাকে হচ্ছে সেকেন্ড হিরোতে কাজ করতে হয়েছে, তাকে ভালোভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, সেখান থেকে আজকে তুমি শাকিব খান এবং তোমার নামের আগে কিং খান বসে, এটা তুমি প্রাপ্তি। তো একটা কথা, আমিও অপু, আমাকে ইন্ডাস্ট্রিতে এসে অনেকবার সাফারার হতে হয়েছে, কারণ ওই মুহূর্তে সাকিব ভালো অবস্থানের হিরো ছিল না, বা সাকিব ওই অবস্থানে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতো না যে আমাকে সেভ করতে পারবে। একটা সময় আমি আর সাকিব যখন প্রচুর ভালো সিনেমা উপহার দিতে লাগলাম, তখন সবাই আমাদেরকে নিতে শুরু করলেন যে আচ্ছা ঠিক আছে, সাকিব অপু একজন ভালো জুটি, এবং সাকিবের সেখান থেকে একটা কিং খান নামের পরিস্থিতি চলে আসলো। আমি এইটুকু বলবো যে তুমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, তোমার কাছ থেকে আমার এই বুদ্ধি, তোমার কাছ থেকে আমার এই কথা বলা শেখা। তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো, আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে জাহির করেছি, তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না, কারণ আমরা সবাই কষ্ট করে বড় হয়েছি। কথাবার্তা বিভিন্ন রকমেরই আসে। প্রথমত আমি কাজ করতে চাচ্ছি, এটাকে মানুষ কিভাবে দেখছেন, আদৌ আমি কাজ করতে গেলে কি কি ভালো এবং মন্দ দিকগুলো আসতে পারে। অবশ্যই আমার স্বামী এখনো কাজ করছেন, সে কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন, কিভাবে আছেন, কার সাথে কি করতে। আচ্ছা আমি একটা কথা বলি, আমি সিনেমায় এসেছি 2006-এ, সাকিব এসছে 99-এ, অর্থাৎ আমার থেকে সাকিব আরো প্রায় 7-8 বছর আগে সিনেমায় এসেছে। তো তার কিছু জায়গা, তার কিছু চলাফেরা, তার কিছু ফ্রিডম, একটা স্টাইল তৈরি হয়ে গেছে। কিন্তু হয়তোবা হতে পারে যে সে সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ, হয়তোবা তার সিচুয়েশনটা অন্যরকম। তো আমি অ্যাজ এ ওয়াইফ, এটা কিন্তু 7 বছরের একটি মানে চলাফেরাটা